হ্যালো গাইস, আশা করি সবাই ভালো আছেন। তো গাইস, আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি নতুন একটা ভিডিও। যে কোনো জায়গায় পিক তুলে সেই পিকের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন কিভাবে। হয়তোবা আপনি যে কোনো জায়গায় পিক তুলেছেন, ওই পিকের ব্যাকগ্রাউন্ডটা ভালো না, কিন্তু আপনি যদি চান তাহলে সেই পিকের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারেন। যেমন আমার এই পিকটাকে দেখেন, এটা আমি আমার নিজের রুমেই তুলেছি। এখন আমার এই পিকটা পছন্দ হইতেছে না। এখন আমি মন চায় যে আমি এই পিকটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব, কিন্তু কিভাবে? এটা সবার মনে প্রশ্ন থাকে যে আমি যে কোনো জায়গায় পিক তুলে সেই পিকের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব কিভাবে। আজকে আমি আপনাদেরকে খুব সহজেই দেখাবো যে কোনো জায়গায় পিক তুলে পিকের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন কিভাবে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো গাইস, এর জন্য আপনাদের ফোনে ছোট্ট একটা অ্যাপ্লিকেশন লাগবে। এই অ্যাপ্লিকেশনটা কোথায় পাবেন? এর জন্য আপনারা যাবেন গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন পিক্স আর্ট, PICSART, পিক্স আর্ট। পিক্স আর্ট সার্চ করার পর আপনাদের এখানে আসবে এই অ্যাপসটি। আপনারা এই অ্যাপসটি ইনস্টল করে নেবেন। আমার ফোনে ইনস্টল করা ছিল, এর জন্য আমি সোজা যাব পিক্স আর্ট অ্যাপসে। তো চলুন যাওয়া যাক পিক্স আর্ট অ্যাপসে। তো গাইজ, দেখতে পাচ্ছেন এখানে পিক্স আর্ট অ্যাপস। আমি পিক্স আর্ট অ্যাপস এর উপরে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনাদের সামনে আসবে এরকম একটা ইন্টারফেস, মানে স্টিকার। আপনার যেটা ব্যাকগ্রাউন্ড পছন্দ হয় আপনি সেটা সিলেক্ট করে নেবেন। আমার একটা সেভ করা ছিল, আমি ওটার উপরে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনারা নিচে দেখবেন একটা লেখা আছে চয়েস মাই ফটো, ওটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে নিয়ে যাবে সোজা গ্যালারিতে। গ্যালারিতে আসার পর আপনি ওই পিকটা সিলেক্ট করে নেবেন, যে পিকটার ব্যাকগ্রাউন্ড আপনি চেঞ্জ করতে চান। তো আমি এই পিকটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব, এর জন্য আমি পিকের উপরে ক্লিক করে দিলাম এবং উপরে একটা টিক চিহ্ন আছে, ওখানে টিক চিহ্ন করে দিলাম। এরপর আপনারা এই সাইজটাকে ঠিক করে নেবেন। আপনি যদি চান সাইজটা ছোট বড় করতে, আপনি সবকিছু করতে পারেন। এখানে নিচে অনেকগুলো সাইজ দেওয়া আছে, আপনার যেটা পছন্দ হয় অথবা আপনার কাছে যেটা ভালো মনে হয় আপনি সেটাই টিক চিহ্ন করে দিবেন। তো এরকম ভাবে সাইজ ঠিক করে দেওয়া হলে উপরে দেখতে পাচ্ছেন টিক চিহ্ন, ওখানে ক্লিক করবেন। ওখানে ক্লিক করার পরে যে এসে গেছে আপনার ব্যাকগ্রাউন্ড। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ব্যাকগ্রাউন্ড আছে, এবং যদি আপনি চান তো পেছনের ব্যাকগ্রাউন্ডটা ঘোলা এবং ক্লিয়ারও করতে পারেন। তো দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড আছে, আপনার যেটা পছন্দ হয় আপনি সেটাই সিলেক্ট করে দেবেন। মানে আপনার কাছে যেটা ভালো মনে হয় এবং পছন্দনীয় মনে হয় আপনি সেটাই সিলেক্ট করে দেবেন। আমার কাছে এই ট্রেন লাইনটা অনেক ভালো মনে হলো, তাই আমি এটা সিলেক্ট করে নিলাম। এটা সিলেক্ট করার পর আপনারা ঠিক মতো এই পিকটা বসে নেবেন। তো এরকম ভাবে একটু সমানভাবে বসাবেন যেন পিকটা অনেক রিয়েল, মানে একদম আসল মনে হয়। এরকম হলে আপনি উপরে যে টিক চিহ্নটা আছে ওখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের পিক হয়ে যাবে এত সুন্দর। তো গাইস, আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। আশা করি ভিডিওটা সবার কাছে ভালো লাগছে। এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং সবসময় পাশে থেকে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।